নমস্কার। আমরা এখন আছি সোদপুর বিটি রোডে রাজা বিস্কুট ফ্যাক্টরির উল্টো দিকে রিলায়েবল এনক্লেভে আমাদের দাদার ফ্ল্যাটের ফুল ইন্টেরিয়র ডেকোরেশন জীবনদীপ এন্টারপ্রাইজের পক্ষ থেকে। দাদার সঙ্গে আলাপ করিয়ে দিই, শ্রী পীযূষ কান্তি রায়। নমস্কার। ফ্ল্যাটটা আমার না, আমার মেয়ে নিচ্ছে। ওই যে আমার মেয়ে পাশে গিন্নি আছে। আজকে বাপ্পার সঙ্গে আমরা ফাইনাল একটা এগ্রিমেন্টে আসছি। ধন্যবাদ। নমস্কার, আমি লোপিতা রায়। ফ্ল্যাটটা আমারই। তো আমি কাকুর উপর পুরোটাই ভরসা করে আছি যে নতুন বাড়ি জীবনের এখন কাকুর হাতে পুরো দায়িত্ব। যে আমি চাই কাকু একদম পুরো সবকিছু ঠিকঠাক করে সবকিছু ফাইনালাইজ করে একদম মানে একটা সুন্দর যেটা আমি চেয়েছি জীবনে বাড়িতে এরকম হোক, সেটা পুরো দায়িত্ব কাকুকে দিয়েছি। এখন পুরোটাই কাকুর হাতে। লোপিতার মা। আমার মেয়ের একটা স্বপ্নের বাড়ি, আমি আমার দেওরকে দিয়েছি বাড়িটা সাজিয়ে দেওয়ার জন্য। দায়িত্ব নিয়ে সাজিয়ে দেবেন ভাইজির। নমস্কার। নমস্কার, জীবনদীপ এন্টারপ্রাইজের পক্ষ থেকে আমি রিঙ্কু নন্দী। আমরা এখন বর্তমানে আছি সোদপুরে বিটি রোডের কাছে, নিয়ার রাজা বিস্কুট রিলায়েবল এনক্লেভ। এখানে আমাদের জীবনদীপ এন্টারপ্রাইজ সকলের, আপনার আমার সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান একটা, এবং 20 বছর ধরে এই প্রতিষ্ঠান তার বিশ্বস্ততার সাথে কাজ করে চলেছে। হ্যালো, হাই, আমি লিপিকা গুরুঠাকুরতা রয়েছি জীবনদীপ এন্টারপ্রাইজের পক্ষ থেকে। আমার কলিগস বলো, বন্ধু বলো, যাই বলো, তোমাদের সাথে তুমি করেই বলছি। তুমিতে আমি সাবলীল। তো রিঙ্কু তোমাদেরকে অনেকটাই বলেছে জীবনদীপ এন্টারপ্রাইজের কোথায় আজকে আমরা রয়েছি। তো আমাদের আজকে কাজটা কি সেটা একটু তোমাদেরকে বলি। আমাদের এখানে যেমন তোমার মডুলার কিচেন রয়েছে, তার সাথে রয়েছে ফল সিলিং রয়েছে, 3D ফ্লোর রয়েছে, তারপরে টিভি ক্যাবিনেট রয়েছে, পেইন্টিং রয়েছে, ওয়াল পেইন্টিং রয়েছে, ডিজাইনার যত সমস্ত তোমরা নিজেদের পছন্দ মতো যেটা করে নিতে চাও, আমাদের পক্ষ থেকে একেবারে জীবনদীপ এন্টারপ্রাইজের পক্ষ থেকে সমস্তটাই তোমাদের মতন করে সাজিয়ে দেওয়ার জন্য আমরা রয়েছি। তাই বারবারই বলছি, তোমরা জীবনদীপ এন্টারপ্রাইজের সাথে আসো, দেখো, কাজ দেখো। আজকে আমরা রয়েছি যেথায় সেই কাজটা তোমাদেরকে দেখাবো। আর এর আগেও অনেকগুলো কাজ হয়েছে। তোমরা আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে, ফেসবুক প্ল্যাটফর্ম রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে, সেগুলোতে গেলে তোমরা দেখতে পাবে। তোমাদের আশা করছি ভালো লাগবে, কারণ এরা ভালোবেসে যত্ন সহকারে সমস্ত কাজ, আমাদের যে ক্লায়েন্ট রয়েছে বা আমাদের যে প্রিয়জন রয়েছে, সেটা আমাদের রিলেটিভস হতে পারে, আমাদের প্রতিবেশী হতে পারে, বা আমার বন্ধু বান্ধব, বা আমি নিজে হতে পারি। এত সুন্দর করে আমরা তোমাদেরকে সাজিয়ে দেব, তোমরা মুগ্ধ হতে বাধ্য। আমরা এখন আছি সোদপুর বিটি রোডের উপরে। আমরা একটা নতুন ফ্ল্যাটের কনস্ট্রাকশন নিয়ে এগোচ্ছি, যেখানে জীবনদীপ এন্টারপ্রাইজের তরফ থেকে পুরো ইন্টেরিয়রের ব্যাপারটা করছে জীবনদীপ এন্টারপ্রাইজ। আমরা অ্যাজ এ অ্যাসোসিয়েট আমরা মডুলার ফার্নিচার দিয়ে ফ্ল্যাটটাকে সাজাবো। আমি একটু ছোট্ট কোথায় কোথায় আমাদের ফার্নিচার হচ্ছে আমি বলে দিই। ফার্স্ট অফ অল, এই দেয়ালটা দেখছেন, এই দেয়ালটায় আমাদের একটা বড় টিভি ক্যাবিনেট আমরা এখানে ইন্ট্রোডিউস করতে চলেছি। এটা ওনার ডাইনিং লিভিং রুম। এখানে ওনার সোফাগুলো থাকবে জাস্ট ফর প্রি কনসেপ্ট আপনাদের জানিয়ে দিই। এখানে সোফা, ডাইনিং টেবিলটা থাকবে এরম জায়গায়, টিভি ক্যাবিনেট ওখানে। এই যে দেওয়ালটা, আমরা চলে আসি, এই যে ঢুকেই ডান হাতে যে দেওয়ালটা দেখছেন, এই দেওয়ালে আমরা একটা মন্দির ইউনিট বানাচ্ছি, ডেকোরেটিভ মন্দির ইউনিট। আমাদের কাজ চলতে চলতে আপনারা দেখতে পাবেন ভবিষ্যতে। এবং এই জায়গাটা আমরা ওনাকে সিটিং শু র্যাকের একটা প্রভিশন করে দিচ্ছি, যেখানে বসে এবং শু রেখে উনি জুতো পরতে পারেন বা শু স্টোর করেও রাখতে পারেন। এটা হচ্ছে গেস্ট রুম। গেস্ট রুমে আমাদের কনসেপ্ট, এখানে একটা স্টাডি টেবিল থাকছে, সুন্দর একটা ডেকোরেটিভ স্টাডি টেবিল, যার সাথে এই দেওয়ালে বুক সেলফ থাকবে, আপনারা ভবিষ্যতে দেখতে পাবেন। এই দেওয়ালে আমরা একটা বেড প্ল্যান করছি, বেড আর একটা ওয়ার্ড্রপ, যাতে কোনো গেস্ট এসে এখানে থাকতে পারেন এবং ওনার স্টোরেজ ওয়ার্ড্রপ গুলো রাখতে পারেন এবং এখানে বসে পড়াশোনা করতে পারেন। এবার চলে আসছি আমরা লবি দিয়ে দ্বিতীয় যে কনসেপ্ট। এখানে আমরা একটা ওপেন কিচেন দেখতে পাচ্ছি। এই ওপেন কিচেনটাও আমরা ডেকোরেশন করে সুন্দর করে ওনাকে ডেমনস্ট্রেশন করে ল্যাপটপে ড্রয়িং করে দেখানো হয়েছে। ইন ফিউচার যখন আপনারা দেখতে পাবেন এই কিচেনটা আস্তে আস্তে কিরম ভাবে মডুলার ফার্নিচার দিয়ে একটা মডার্ন কিচেনের রূপ নিচ্ছে, এটা আপনাদের আমরা ভবিষ্যতে দেখাবো। এটা মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমে
এখানে একটা অ্যাটাচ টয়লেট দেওয়া আছে এবং এই হচ্ছে রুমটা, যেখানে আমাদের প্ল্যানিং যেটা আমরা করছি সেটা হচ্ছে এই রুমটাকে আমরা কিরকম ভাবে ডেকোরেশনটা করছি আপনি একটু দেখে নিন। এই যে দেওয়ালটা দেখছেন আপনারা, এই যে দেওয়ালটা জুড়ে টোটাল আমাদের ওয়ার্ডরোব হচ্ছে। এখানে আমরা একটা ড্রেসিং টেবিল দিচ্ছি, এল ভাবে ওয়ার্ডরোবটাকে ঘুরিয়ে এখানে ড্রেসিং টেবিলটা দেওয়া হচ্ছে। একটা ডেকোরেটিভ বেড এখানে দেওয়া হবে 6-7-এর, যেটা মাস্টার বেড, এবং তার সাথে একটা সুন্দর ডেকোরেটিভ সাইড টেবিল। এইভাবে আমরা এই রুমটা প্ল্যান করছি। এছাড়াও এই রুমে ফল সিলিং, ডেকোরেটিভ ওয়ালের প্যানেলিং এগুলোও করা হবে, যেগুলো আমরা নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এটাও একটা বেডরুম, বড় সড়ো, আপনারা রুমের সাইজটা দেখেই বুঝতে পারছেন এটা একটা বিভৎস বড় রুম। আমাদের প্ল্যানিং হচ্ছে এই রুমে আমরা এই দেওয়ালটাই পুরোটাই জুড়েই ওয়ার্ড্রপ করছি, পুরো ওয়ার্ড্রপ। এবং এই যে দেওয়ালটা আপনারা দেখতে পাচ্ছেন, এই দেওয়ালটা থেকে আমরা শুরু করছি ড্রেসিং ইউনিট, 6-7-এর একটা কিং সাইজ ডেকোরেটিভ বেড, তার সাথে একটা সাইড টেবিল। এবং এই যে অপোজিট ওয়ালটা, এটা আমরা পেইন্টের মাধ্যমে একটা ডেকোরেশন দেওয়ার চেষ্টা করব। এছাড়াও এই রুমে ফল সিলিং হবে, যেটা আপনারা ভবিষ্যতে আমাদের নেক্সট ভিডিওগুলোর মধ্যে দেখতে পাবেন। ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আমরা এই প্ল্যানটাকে এক্সিকিউট করার পর আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব।